নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমরা দুজনে যাচ্ছি বাগানের দিকে। আমার হাতে একটা ছোট্ট ব্লেড, মা কাছে নিয়েছে, সবজি আনাজ তুলবো। তারপরে দুপুরবেলা রান্নাবান্না একটু দেরিতে হলেও অসুবিধে নেই। এই মেঘ করেছে, মেঘ ডাকছে, বৃষ্টি আসে যদি বাগানের মধ্যে আর ঢোকা যায় না, আর এমনিতেই একটু ঢুকতে লাগবে। বাইরের ওধারে কলা গাছ, কলার বাসনাগুলো সব উপরে আমাকে উপরে তুলে দিতে। আমার চাষিরা হট থেকে আসলে বলবে তোমরা এইসব নোংরা করে ওইগুলোকে তুলে দেবো। এই বাগানের সবজিগুলো তুলে নে, তারপর যা। তো আপনারা সঙ্গে থাকুন, আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এখন রান্না বান্না, সবজি আগে তুলি, তারপরে আকাশের ঢাক নদীর থেকে ধরা চিংড়ি আছে কিছু, আর শাকসবজি মানেই তো চিংড়ি মাছ, কি তোলা যায় আজকে? ঢেঁড়স তো তুলতেই হবে, ঢেঁড়স যদি নাও রান্না করি তাও তুলতে হবে। তাও তুলতে হবে। কাশি দিয়ে এইবারে ঢেঁড়স আর খাইয়ে পড়া যাবে না। কত খাবে? তো প্রত্যেকদিন না তুললে পোক্ত করে আমার বলতে তুমি সত্যি তোমার মাথায় কোনো কিচ্ছু নেই। এই এক লাইন ঢেঁড়ল দেশ, এক লাইন ঢেঁড়ল কটা ঢেঁড়ল হয় আর কি মাছ হবে? সত্যি আমার মাথায় কিচ্ছু নেই। আমি এক লাইন ঢেঁড়ল তাই খাইও কোন খাইয়ে পড়া যাবে না। এখান থেকে ওই মাথা পর্যন্ত তুলে আসলে এখন এক ঝোড়া। কালকে তুলতে হতো বুঝলে, নষ্ট করবো বাড়ির জন্য ফাইন কষি কষি সব করছি। এত বড় বড় দেখাচ্ছে তা সব করছি। এই ঢেঁড়সের জাতটা বড় বড়, আমি প্রথম যখন উঠেছিল সেই দিনও দেখিয়েছিলাম, একদম বড় লম্বা লম্বা। দানাগুলো হাটে তুমি দিলে আমি আনতে ভুলেলাম না, আমি এনেলাম সেই দানা। হ্যাঁ তাই তুমি বলছিলে না আমি ঢেঁড়সের দানা যায় একটু ঝিঙে ছাড়ি দিতে। ঢেঁড়সের দানা আনতে বললে এনে দিলাম, আর ঢেঁড়ল কিনে খাচ্ছি। আমি দেখো বাবা, ঢেঁড়সের জায়গা না হলে আমি ঢেঁড়স দিতে পারছি না। তা এবার খাও। এই দানা ওই একটা ঘুরিয়ে দিলাম, সব একটা ঘুরিয়ে সব দানা সব একটা ঘুরিয়ে পাতলা পাতলা করে বসিয়ে দিলাম। ও সেই তুমি আনিলে সব ওই একই দানা। ওই হাটে তো ভালো টাকার দানা নিলাম, দাম নিল খারাপ। আর ওই ডোমো শাক, ওই সাদা ডোমো শাক তুমি দানা আনি, কিন্তু সাদা ডোমো শাকটা আমার পছন্দ হলো না, বড্ড কাটপা। এই ঝিঙেটা হবে ভালো, ক্ষতি থাকুক, পোকা লেগে গিয়ে। ও পোকা লেগেছে ট্রেন থাকে। কেজি 2 ঢেঁড়স উঠে যাবে হ্যাঁ আজকে। একটা গাছে দুটো করে উঠতে না, ওই দুটোরও বেশি উঠতো, রাখার জায়গা পাচ্ছি না তো। হ্যাঁ বই কেটে দাও তো, বড্ড একবার তোলা যায় না, তাই না? ঝোড়া ওই পাশে বড় বড় ওই পাতার জন্য। ফুল, প্রত্যেকটা গাছের ফুল। এটা কিন্তু তো এটাতে আমার বক্তব্য এইরকমই তুলে খেতে হয়। আমাদের আর বাগানের সবজি মানে হবে না, নেই, এরম আর বলার নেই। এই যে ঢেঁড়স এতটা উঠে গেছে, কম এইটা, এটা 2 শাঁস লেগে যাবে, 2 দিন লাগবে সেটা। হ্যাঁ মোচা খাবা? দুটো মোচা আবার সকালবেলা পেরেছি গাছ থেকে। এরকম খালি কি করে পারবো? তাহলে কচু শাক ক্যান্সেল করতে বলছো? হ্যাঁ, টাটকা মোচা আর টাটকা ঢেঁড়স। টাটকা মশলা, টাটকা ঢেঁড়স, কচু শাক কাল খাও ভালো করে, জ্যান্ত চাওড়া চাওড়া পাইকি দিয়ে দিয়েছি। তার ছেলে বলছিল কচু শাকটা ওর তো আবার পছন্দ। ঝিঙে বেশ তোমার গলিতে গলিতে বলো, ঝিঙে সমানে না দেখলে হবে না, ও একটা ওল গাছের গোড়ায়। এটা তুলে নাও, এইটা তুলে নাও, আমি ভাবছি ওইটা, এটা তুলে নাও, সে রান্না হোক আর না হোক পকতেই যাবে।
তুমি এই ভটকে এখনো জালে। ভটকে ঢাড়ো ইয়ে দেছো? হ্যাঁ, ও কতটা লম্বা ঝিঙে কোটা যায় না। হ্যাঁ, ওর মাথার দিক থেকে আয়ও দেয় না। ও মা, এই জামরুল গাছের নেট সরানো কেন? ও, তাহলে এই জামরুল এখন হাত দেওয়া যাবে না। কদিন যা কি সুন্দর হয়েছে, এই গাছটা তো থাকছিল না। বাবারে, ওর গোড়ায় ফুলে লাগে একদম ভাজা বেঁধে গেল। তাই সকালবেলা উঠে ওই নেট খুলে নে আর গোড়া দিয়ে ফারেক মেরে দিছি। দেখো তো কেমড়ে গেছে কি? না, এখনো আছে, ওরা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো গর্তের মধ্যে তোমার আমি থেকেও চালাক। শুকনো ফারেক ছড়িয়ে দিছি। ওই এই পেয়ারা করে নিচ্ছি। নাও, এই দেখো অবস্থা, এই যে, এদিক দেখো কি? অবস্থা, দেখতে পাচ্ছ? এর মেরে ফেলার মতো করেন না, দেখতে পাচ্ছ অবস্থা? খড়ের মেরে দিছি দিয়ে আর এই খড় দিয়ে ঢেকে দিলাম। তো জামরুল এখন যেন ছেড়ে টেরো না। ও জামরুলি লাগেনি, শুকনো খড়ের দিছে না, দেখতে পাচ্ছ না? জামরুলির গায়ে লাগবে কেন? একই দানা দেছো, কিন্তু এইগুলো কি শেষে দেছো এই ঢেঁড়স গাছগুলো? হুম, 2-4 দিন পরে পরে এই জন্য এইগুলোতে এখন কিছু বাগান রেডি করি যখন তখন দিই। একটা না দুটো, ওই ওপরেটা ছিল। এই পেয়ারা এরকম দেখাচ্ছে, কিন্তু খাওয়ার সময় একদম ভেতর নরম। ওই ধারে ঝিঙে খুশি খুশি তুই দেখলে না, বাড়িয়ে এলো ওইদিকে আসতো। দেখো ঝিঙে খুশি খুশি দেখে ভিজে গেছে। খুশি অনেকগুলো দিকে যাবে। এরকম বৃষ্টি হলে সব হবে, আর বৃষ্টি না হলে কিচ্ছু হচ্ছে না। ঝিঙে জালেও অনেকগুলো পড়ে। উচ্ছের জালে এর মধ্যে খুব সন্তর্পণে দেখতে হবে, বুঝলে তো? সব ঠিক আছে। আর এর ভেতরের ঘাসগুলো না পরিষ্কার করলে। তুমি তো এক জায়গায় সবগুলো দেখছো। কি না না, পালাই এই দেখিয়েছো কিরকম জায়গা হচ্ছে। আরে ঝড়ে তো এইটি ভিজে গেছে। তোমরা বাড়ি ছিলে তখন পালা ঠিক করে দেওনি, আর এখন গাছের দিকে আমি কি করবো? ঝড়ই হলো, ঝড়ে পালা ছুরি ওইরকম হয়ে গিয়ে, তা যেদিন ছুরি গেল বলতিলে ওল গাছ কাটি গিয়ে পালা কোন ঠিক দিতে পারনি। পালা তো তুমি কাজ করে দিয়ে গেলে। ওই না, ওই কাজ ঝিঙেটা করে তুলে নাও, তো। ওই ঝিঙেটা তুলে নাও। ওই একটা দেখা যাচ্ছে। এইটা হ্যাঁ, পোকা লেগে ফেলে দাও। এই যে একটা উচ্ছে ঝুলছে, আজকে খাবো না, ওই জন্য আজকে আর তুলছি না। টাটকা টাটকা গাছ থেকে তুলবো। কেন, এখানেও উচ্ছে আছে। হ্যাঁ, থেকেও তো আমার কিনেছে। না, কিনে নিয়ে এলাম এগুলো, ওই 2-4টি করে উঠতে বলে একটু বেশি করে খাবো বলে নিয়ে এলাম। আমার তো ওরা একটু বেশি খাই ওই জায়গায়। ও মা, এই ঝিঙে পোকা লেগে যাচ্ছে। করতে পারি না, তা আমার তো সে হচ্ছে না। ভেতরে পোকা মতো। কচু শাক বাদ দাও, করকম করবো, দুটো করবো তরকারি, বেশি করবো না। বাদ দাও, তোমার ওই ঢাড়স আর ওই মশার উপরে যাই। ও মাদা, ওই সবগুলো তো ভাজা ভাজা মতন হবে। আর ওই যে চিংড়ি মাছ একটু রাখা ঝোল পাব। আচ্ছা, তাই হবে। আর মশাটা ভাজা করো। বাগান থেকে সবজি তুলে নিয়ে এসে আর বাড়ির দিকে এদিকে টুকটাক কাজ ছিল করে একেবারে চান করে নিয়েছি। এখন রান্নাঘরে ঢুকি, মানে রান্না বান্নার জন্য। আর সোনামা তো ঘুমিয়েছিল, সে উঠে পড়েছে। এখন তার খাওয়া দাওয়া, চান, সেই সব দেখবো, তারপরে গিয়ে রান্না। বৃষ্টি আজকে মনে হচ্ছে হবে না, মাঝে মধ্যে আবার একটু রোদ দেখা দিচ্ছে, হাওয়া হচ্ছে না। এই যে না, আউ চান করে নাও, বুঝলে মা? এই ছেলের সাথে নিয়ে আর তুমি ওই একটা চান করে এসো। আমি ওর দিকে খাইয়ে দিয়ে চান করে দিয়ে দিয়ে তারপর রান্না বান্না করবো। মাছ বের করে দিয়েছো? যা মাছ ওই আর কি, কোলাটপা কেন? কুমড়ো, ডাল, চাল, খিচুড়ি, ডিম। খাবে
ওটা মিশিয়ে দেব। না না, কুমড়োটা দাগায় দাগায় দিচ্ছে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। এই তুই চান করতে যাবি ওই পুকুরে? এই দেখ, বাবু চল যাও। সব টিফিন ব্রেক চলছে। মাছ কটা কেটে নেবো, এই কটা হুইল কালকে জ্বালবেই মাছ। আর এইখানে এই কগন ধরে এরকম হচ্ছে, ফুটতেন যা পুড়েছে চলার মতো। কাঁকড়া দুটো ভাই এলাম, তাই আমি আর ছাড়ি না। মাছ কম, কাঁকড়া দুটো নিয়ে কাঁকড়া দিলে আমার বোন যা করে বাবা, কি আনন্দ করে বাবারে। আমার কলিদিন হাঁটতিস তা কাঁকড়া দিকে বলে কাঙা, ও বাবা কাঙা। কাঁকড়া দিকে বিশাল আনন্দ। জাল আনিস তো এখন জাল ফিটিং করতে হয়, এটা একটা সালাতে গোছাতে গোছাতে আসে, সময় হয়নি। আমরা এবার রান্না করে বসে গেছি সবাই। এই পেয়ারাটা মনে হচ্ছে ভালো না, দাঁড়াও দেখি। চান দান হয়ে গেছে সবার। ভালো, ওই ডাসা পেয়ারা না হলে ভালো। এই কেন ডাসা পেয়ারা ভালো। বসো বসো, জায়গায় বসো, উঠে হাঁটছো বলে কি একেবারে সবসময় বসবো? পেয়ারা খাই না, পেয়ারা খাই না, মশাই পাড়ে না না না, এই পেয়ারা খাও না, একটা গাছ থেকে খাই খেতে আমি খেতে গেলাম। ওই টাকা দেখছি। যখন ঝগো বাগা ভাগবে না খাওয়া দানা কিরকম একটা হয়ে যায়। যখন ঝগো বাগা ভাগবেন তখন আর খাওয়া যাবে না। কত খাই ভালো না। না এইটা দিয়ে দে, কোন দিকে ভাষা থেকে যায় এইদিকে খাওয়ার কোনো নাম গন্ধ না। পেয়ারা কেমন লেগেছে? হেব্বি, কুট 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 করে খাস। বলো হেব্বি, এইটা না, এইটা বলো হেব্বি। এইটা না, এটা পুরো বাবা রে। আজকে রান্না ঢ্যাঁড়স রান্নার সঙ্গে মাছের সঙ্গে। তাড়াতাড়ি খাচ্ছিল নাকি? না না, ওইটা একটা সিন করেছে, কিরম দেখাচ্ছে সেটা বললো। ও হে, ভয় পেয়ে গেছি আমি। সকাল মনে হয় তাড়াতাড়ি খাতে গিয়ে গলায় বাঁধাচ্ছে নাকি। বাবার গাড়ির আওয়াজও বুঝি গিয়ে বা আসছে বা তুমি কে আসছে? হ্যাঁ বা বলো। বা আসছে, ওর বাবা আসছে, ও বুঝে গেছে গাড়ি যেই থামিয়েছে। বাহ, ভালো। কেমন বসে আছে ও এখন, শান্ত। কে আসছে? কে আসছে বলছে? কে? ভালো বলা যাবে না, বুঝলি তো, যেই বলেছে শান্ত হয়ে উঠো। বাবুর আমি একটুখানি এরকম এরকম ফাস্ট করে একটু দিয়েছি, ও সঙ্গে সঙ্গে এরকম করছে, ও দিনে নেবো না, নেবো না, নেবো না। একটুখানি ওখানে ঠুস করে মারার কারণ ছিল, মুখের উপরে ফ্যান চালিয়ে বসে আছে, মুখে শুয়ে আছে একদম এরকম কানের ধারে, শুনতেও পাচ্ছে না আমার কথা বলছে। না না, ওটা মার বলে না, ওর পা আমি কাছে পেয়েছি, সেইখানে একটুখানি হাত দিয়ে এই ফ্যানটাই করো এরকম ভাবে, তা ও সেইটা দেখে ও মেরে, আর ও ধরিস নি কেন? ও তো ভালোই আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এইবার বলো নিতে হবে কিন্তু, ওই দেখ ও তো নিয়ে নিচ্ছে, মুখে দিয়েই ছাড়বে। দেখ গাড়ি ভেতরে ঢোকাচ্ছে বিকেলে, ভাবলাম খারাপ নিয়ে বেরোবে না। কে দেখছি
যে বলতে শিখলি বলবা আমার বাবা ও বাবা এই পেয়ারা খাচ্ছি গহনা হ্যাঁ বাবা চল বেরিয়ে আস বেড়াতে যাবা স্যার কোন দিকে বেড়াতে যাবা যাবা ও বাবলি বাবলি ও মুখ ধুয়ে দেছো হুম নিয়ে যাও আমি এবার উনুন জ্বালাবো। জ্বালা বেড়াতে যাবে আয় আমি বলতে আয় তো ও বলতে আয় যাও। উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই এখন তেল দেবো। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। কাঁকড়া আর এই একটু মোটা চিংড়িগুলো দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করব। এর মধ্যে লঙ্কা আছে, ঢ্যাঁড়স, আলু আর এই গাছের একটা ঝুড়ি, এইগুলো প্রথমে একটু ভেজে নেব। লবণ, লবণ হলুদ দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটা না ভেজে নিলে হয় না। এগুলো একটু সাইড করে মাঝখানে জায়গা বের করে একটুখানি পাঁচ করে দিলাম। পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আলাদা করে আর নামিয়ে নিলাম না। চিংড়ি আর কাঁকড়াই যেগুলো দেবো এর মধ্যে এখানে দিয়ে দেবো। একটু ছোটো ছোটো চিংড়ি, ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম, এবারে জল দিয়ে দেবো। একটু গোটা জিরে আর সর্ষে একসঙ্গে বাটি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম আর ঝোলও কমে এসছে। এবারে সর্ষে জিরে বাটা একটু দেবো, একটু মিশিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। একটা তরকারি কমপ্লিট হলো। কড়াইয়ে জল দিয়েছি, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো। মশলাটা ভাপিয়ে নেব, সমস্যা তাই অনেকটা। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, একটু কালো জিরে তেলে দেবো, অল্প একটু রসুন কুচি, চিংড়ি মাছটা দেবো, এবারে ভাপিয়ে নেওয়া মশলাটা এর মধ্যে। এটা আর হলুদ দিতে লাগবে না, হলুদটা দেওয়া আছে। একটু লবণ অল্প করে, সর্ষে আর জিরে বাটা, এক বাটি জল দিয়ে দেবো। এবার এটা রান্না করতে পারলেই হয়ে যাবে, আর কিছু দিতে লাগবে না। বাবু আমারে বুনু ডাকো। রান্না কমপ্লিট, সাথে সাথে ভাত বেড়ে আর এই মশলা বসে গেছি। আমার দিচ্ছে মশলা চিংড়ি মাছটা ভালো না হেভি। এই মশলাতে একটু শাক দিতে হয়, কুলপি শাক। তার কিছু দিইনি, তোলাও হয়নি। কি হচ্ছে? ও কিন্তু আমার কাছে নেবে না, ও দাদার কাছে নেবে। হ্যাঁ দিদি
এই ফাঁকে তুই মোচাটা ওরে দিয়ে খাইয়ে দিস নে। খাইনি আমার গায়ে ফেলে দিছো ওর দেলার কালকা ভেতর দে ভালোই ভালো লাগে না? সব আমার গায়ে ফেলে দিল এই কি আচ্ছা চিংড়ি নাও তো, একটু চিংড়ি নাও। ঢালে দাও এই নাও। তুললাম মা ছেলে দুজনে তুলে নাও। হাতি না হাতি না হাতি না হাতি না হাতি না। দেখো অনেকগুলো কাঁচা দিচ্ছে তো দাঁত উঠছে তো। এত ঢেঁড়ল তুলে নিলাম আলু দেখাচ্ছে বেশি তুমি ডাইরেক্ট নাও না, নিলাম তুমি নাও না। আলুগুলো আমরা খাবো। কত আলু দিয়ে এই বের করে দিচ্ছি, ওর খাওয়া হয়ে গেছে। এই চালটা আজকের এই নতুন চালটা কিন্তু ভালো চাল, বলো। ভালো তো চিংড়ি মাছ নাও তো মশলা ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। হেভি হয়েছে ঢেঁড়স চিংড়ি হেভি সবগুলো কি একসঙ্গে নামিয়েছো? ওটাও গরম এটাও গরম। সেই চাল গরমের সময় না ওই জন্য হয়ে যাচ্ছি হয়ে যাচ্ছি। কচি ঢেঁড়ল তো আর চিংড়ি পুড়েছে না একদম বাড়ির গাছে ঢাড় হেভি স্বাদ না আর ঢাড়স কিনতে হয় না বাবু তো মশা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। ঢেঁড়ল দেওয়া নিচ্ছে ও। না একটু তুলে দাও দিন তুলতে পারে, ওই তো নিচ্ছে। শিখুক একা একা নিতে নাকি? ওটা ঝাড়া ঢেঁড়ল নিচ্ছে না ওর বাবা যেরকম শুনেছ, তোমার বাবা ভালো নিতে শুরু করলো, আমি দেখলাম তো। হুম শাড়ি দিকে না কম চিংড়ি মাছ পাইছি বলে কেমন একটা পুষলেন না তাও লোকে বাদ দোনো বাচ্চা ছেলেরা দেখলাম ওধার নতুন নতুন দোন ফেলা লোক এত তৈরি হয়েছে। দোনে মাছও পাচ্ছে। এই নাও তো কাউড়া নাও দিস তো আর কিছু না ভালো না না গত বছর প্রশান্ত দার ছেলে একটা কাজ মাছ করলো 4.5 দিন। কোন জায়গায় ওই তো হাসুদ ভাই ওই মাছতলা। 4.5 কিলো একটা কিলো 2 কিলো হয় না বড় মাছ পেলাম কেন? তুমি দাওয়া ভেটকে পেয়েছিল? পেলাম সে তো আমরা খেয়ে দিলাম আর মিথুন একটা মাছ পেয়েছিল বছর 3-4 আগে, ওর মতো লম্বা। কি মাছ সেটা? ওটা হচ্ছে সুরুঙ্গে ভোল। বিক্রি করে ভালো টাকায় তো। খুব বেশি দাম পাইনি, ক্যানিং এ নিয়ে গেলে দাম পেত। মাছটা এমনি তো ভোলা মাছ লম্বা হয় 15 কেজি ওজন, তো একদম মানুষের মতো লম্বা, সরু টাইপের। 15 কেজি মাছ মানে বুঝতে পারতো। সে কি মাছ আমি জল খেয়েছি। হুম আমরা এই সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছি, আর আজকে এই পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দাঁড়িয়েছে দাদা